এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবকন্যা আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ, যেটা আমি মাঝে মাঝে বানাই। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি হরিপাল স্টেশন থেকে এগেন আবারও। তো সেদিনকে আমি যাচ্ছিলাম একটা জায়গায় যেখানে একটা সময় আমি মানে কি বলবো বাড়ি বানিয়ে ফেলেছিলাম, মানে ওটাকে আমরা বলতাম আমার দ্বিতীয় বাড়ি। সেই জায়গায় আজকে যাচ্ছি। তো এটা হচ্ছে সকালবেলা 5:50 ট্রেন হরিপাল থেকে, একদম সকালবেলা। আর সেদিনকে ভাগ্যক্রমে ট্রেনটা ফাঁকা ছিল, আমি উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম। এখানে ট্রেনটাকে হরিপাল স্টেশনকে বাই বাই বলে চলে এসেছি আমরা শাওড়া পুলিশ স্টেশনে। আর নেবে যা রোদ, বাপরে বাপরে বাপ! রোদ থেকে আমি যে কোন দিকে গেলে একটু ছাওয়া পাবো সেটা ভাবছিলাম, আর গিয়ে একটু ছাওয়ার নিচে দাঁড়াই। তারপর আমার গণদেবতা এক্সপ্রেস চলে আসে। আর আমি গণদেবতা এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছি সেটা তোমরা খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তো ভাগ্য আমার এতটাই ভালো ছিল যে সেটা যাওয়ার সময় যে আমি উঠেও বসার জায়গা পেয়ে যাই ট্রেনে উঠে। যদিও এটা এক্সপ্রেস, আমি জেনারেলে উঠে জেনারেল প্যাসেঞ্জার ছিলাম, তবু আমি বসার জায়গা পেয়ে যাই। কিন্তু ভাগ্যটা হচ্ছে আমি যে সাইডে বসেছিলাম সেই সাইডে প্রচুর রোদ ছিল। আর আমি মাকে লিটারালি ফোন করে বলছিলাম যে আজকে আমি ভুল সাইডে বসে পড়েছি, প্রচুর রোদ, রোদে ট্যান পড়ে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এত সুন্দর ওয়েদারটা মেঘ করে গেল, আর এত সুন্দর একটা হাওয়া চলছিল না, মনটা ভালো হয়ে গেল। আর পুরনো সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি এই রুট ধরে কতবার গেছি এসেছি, সব কিছু কতবার বাপিকে বিরক্ত করেছি যে চলো আমাকে দিয়ে আসবে, চলো আমাকে এখানে দিয়ে আসবে, চলো আমাকে নিয়ে আসবে, এরকম। আর এই যে এখানে ট্রেনটা টার্ন নিচ্ছে না পুরো একদম, আমরা ধরো শুরুর দিকে, আমি একদম ফার্স্টে সেকেন্ড জেনারেলটায় উঠেছিলাম আর একদম ট্রেনের পিছনটা দেখতে পাওয়া যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল। যদি আমার সামনের প্যাসেঞ্জারটা হাতটা সরিয়ে নিত তাহলে আরও ভালো লাগতো, বাট আই রিকোয়েস্টেড, কিন্তু উনি মানেননি। যাই হোক, এত ভালো ওয়েদারটা ছিল, আমি তো ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির নামও নিশান নেই। আর এই করতে করতে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন। বাই দ্য ওয়ে, বলা হয়নি যে এই যে ব্যক্তিটা আমার সাথে মাঝখানে উঠেছেন, উনি উঠেছেন ব্যান্ডেল থেকে, ওর জন্যই মেন আসা আজ। এই স্পেশাল ইনস্ট্যান্টটা মাঝখানে ঢুকেছিল, মাঝখানে ট্রেনে উঠেছে, ওকে মাঝখানে নিতে ভুলে গেছি, ওর জন্যই আসা। এই স্পেশাল ইনস্ট্যান্টটা হচ্ছে আমার ভাই, ওকে নিয়ে প্রথমবার, মানে ওর ওটা প্রথমবার বোলপুর আসা। তো আমি ওকে বলছিলাম যে এখানটা হয়নি, এটা নতুন হচ্ছে, এসব বলতে বলতে ওকে একটা হোটেলে তুলে দিয়ে নিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো প্রথমে আমাকে দিয়ে দিয়েছিল, ওকে দেয়নি, ও আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। তারপর ব্রেকফাস্ট করে একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম যে আশপাশটা দেখবো বলে। সেই পাঠভবন আর সেই পাঠভবনের সামনের মোড় দেখতে দেখতে পুরনো স্মৃতির পাতায় যেন হারিয়ে যাচ্ছিলাম। আশ্রম, মাঠ, ছাতিমতলা আর আমার পছন্দের ফেলে আসা ডিপার্টমেন্ট, কত যে পুরনো স্মৃতি আছে, কত খুনসুটি আছে। এই রাস্তায় আমরা কত যে মজা আড্ডা দিয়েছি, সেই সব ভাবতে ভাবতেই এগিয়ে চলছিলাম। যাচ্ছিলাম আমার ভাইয়ের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। ও এখন ওখানে ভর্তি হয়নি, বাট কাজ ছিল। কাজ শেষ করে আমি আবার করছি ভিডিওটা ফিরে আসার সময়, কারণ ওখানে যে কাজগুলো করছিলাম সেইখানের ভিডিও দেওয়ার মতো জায়গা ছিল না, বা দেওয়াটা ঠিকও হতো না। তো ফেরার সময় আমার ফেরার কথা ছিল আরও লেটে, কিন্তু আমি কবিগুরু এক্সপ্রেস ধরে তাড়াতাড়ি ফিরে আসি। আর এইবারে ট্রেনে উঠে আমি বসার জায়গা পাইনি। আর অ্যাজ ওয়েল অ্যাজ বর্ধমানে নামি, এবং বর্ধমানেও ট্রেন অনেকটা পরে ছিল, অনেকক্ষণ উপরে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আর কি, ট্রেন ধরো আর আবার বাড়ি ফিরে এসো, বাড়ি ফিরে এসো অনেক কাজ ছিল। তো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।